দেখতেই পাচ্ছ বন্ধুরা, গাছে কি সুন্দর কাঁঠাল ধরেছে। এই কাঁঠালগুলো অনেক বড় হবে। এখন খুবই ছোট এবং অনেকগুলো কাঁঠালই এসেছে। গাছটা অনেক লম্বা। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। এই তো গ্রামের বাড়ির প্রাকৃতিক দৃশ্য। আবার অনেক দিন পরে বাড়িতে আসলাম। আসার পরে কি করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এই তো দেখতে পাচ্ছ বাড়ির উঠানে কি সুন্দর মিষ্টি কুমড়া গাছ হয়েছে। শাকগুলো অনেক সুন্দর, তাই তো একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। গ্রামের বাড়ি তো আমার খুবই পছন্দ। এটা হচ্ছে আতা ফল গাছ। এই দেখতে পাচ্ছ গাছ থেকে আতা পেরেছি অনেক বছর পর নিজের হাতে। গাছ থেকে আবার আতা ফল পারলাম, সাথে হেল্প করতেছে মামিও আমাকে আতা ফল পেরে দিচ্ছে। হয়তো আমার বড় মামুনি আসতেছে। আর এটা দেখতে পাচ্ছ বেল গাছ। এই তো দেখতে পাচ্ছ পাকা বেল গাছ থেকে পড়ার পরেই ভেঙে চুরমার হয়ে গিয়েছে। গাছ থেকে তরতাজা পাকা বেল খেতে মজাই আলাদা। তারপরে বড় মামুনি আর আমি রেডি হয়ে একটু সাটুরিয়া মার্কেটে চলে আসলাম। কেন আসলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছ এখানে কাঁসার পিতলের স্টিলের জিনিস। আমি এখান থেকে কাঁসার প্লেট নেব, কিন্তু প্লেটগুলো বানানো আছে, ওগুলো নেওয়া হলো না। এখানে দোকানে দুটো প্লেট, দুটো কাঁসার গ্লাস অর্ডার দিয়ে আসলাম। বাড়িতেও চলে এসেছি। আর কি কি নিয়ে আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো 7 ভাইয়ের জন্য সামান্য কিছু গিফট নিয়ে আসলাম, আর সাথে আমার বাসার জন্য কিছু জিনিসপত্রও কিনলাম। কি কি কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। কিনেছি স্টিলের থালা বাসন, আর ভাইদের জন্য হালকা পাতলা কিছুটা গিফট। এখানে দেখতে পাচ্ছ এগুলো কি বলতে পারবে? এগুলোর ভিতর থেকে বিচি বের করে নিচ্ছি। অনেকে হয়তো এটা দেখে চিনবে, আবার অনেকে চিনবেও না। আমি এই প্রথম এতগুলো পাকা সিমের বীজ একসাথে বের করতেছিলাম। এই তো দুপুরবেলায় এখন আম ভর্তা খাবো, তাই তো গাছ থেকে আম পেড়ে এখন আম ছিলে এগুলো গ্রেট মেশিনের দ্বারায় কুচিয়ে নেব। কে কে আম ভর্তা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে। এই প্রচণ্ড গরমে দুপুরবেলায় এরকম একটা মজার আম ভর্তা হলে কেমন হয় বন্ধুরা বলো তো। আম ভর্তা দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, কাঁচামরিচ আর অরিজিনাল কাসুন্দি। আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখন সবগুলো দিয়ে ভালো করে ভর্তাটা বানিয়ে নেব।
আম ভর্তাটা খুবই টেস্ট হয়েছিল। অনেক দিন পর মজা করে বাড়িতে এসে এমন একটা আম ভর্তা খেলাম। ভর্তাটা রেডি, এখন সবাই মিলে আম ভর্তাটা খাবো। এই তো দেখতে পাচ্ছ, আমরা ভাই বোন, মামুনি, ভাগ্নি সবাই মিলে এখন মজা করে আম ভর্তা খাচ্ছি। সবাই মিলে একসাথে কোনো জিনিস খাওয়ার মজাই আলাদা। আমার কাছে তো সবাই মিলে খাওয়ার মজাটাই অন্যরকম লাগে। এই তো গাছ থেকে কিছুটা পাকা তেঁতুল পড়েছে, আমার মাসি নিয়ে এসেছে। দেখতে পাচ্ছ, একদম অরিজিনাল গাছ থেকে পাকা তেঁতুল। তেঁতুল খেতে কে কে পছন্দ করো? টক মানেই তো মেয়েদের অনেক পছন্দ। এই যে গাছ থেকে আম ধরে একটু ভিডিও করে নিচ্ছি। অনেকগুলোই আম ধরেছে। এটা হচ্ছে আমার মামার বাড়ি। এই তো বিকেলবেলা আবার হাঁটতে বের হলাম। সাথেই দেখতে পাচ্ছ হামেদা ভাবি আর ছোট ভাইয়ের বউ ফাতেমা। এই তো সবাই মিলে এখন আবার আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছি। পাশে আছে শিল্পী আপা। গ্রামের বাড়ি, এই সময় প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর, সবুজে সবুজে ভরা। যেদিক তাকাবে চারপাশে সবুজে ভরা। এখন ইরি ধানের সিজন, আর আমাদের এখানে এখন জমিতে প্রচুর পরিমাণ ইরি ধান বুনে আর হচ্ছে ভুট্টা বুনে। এই তো হাঁটতে যেতে যেতে সবাই মিলে একটু দুষ্টুমিও করতেছিলাম। এটা হচ্ছে ধামরাই থানা, দিমুখা গ্রাম, ঢাকা, বাংলাদেশ। এই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কাঁঠাল। এখন হাঁটতে হাঁটতে আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এমন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখলে চোখ জুড়িয়ে যায়। আর কিছুদিন পর এই সবুজটা আর থাকবে না, সোনালি রঙে ধারণ করবে আবার, কারণ ধানগুলো তখন পেকে যাবে। এই তো আমি ভিডিও করতেছি, ও কথা বলতেছে, দুষ্টুমি করতেছিলাম। কেমন হলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবে। গ্রামের বাড়িতে এসে এরকম বিকেলবেলায় কে কে হাঁটতে পছন্দ করো? খোলামেলা প্রাকৃতিক পরিবেশের নিচে, মুক্ত আকাশের নিচে, আমার তো খুবই ভালো লাগে। এই তো হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি বাড়ির সামনে। হয়তো দেখতে পাচ্ছ আমাদের রাইছা বুড়ি আর রাইছা বুড়ির মা।
আমরা এখন আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। এই তো দেখতে পাচ্ছ ভুট্টাগুলো, এক একটা ভুট্টা গাছে একটা করে ভুট্টা এসেছে। ভুট্টাগুলো প্রায় বাড়তি হয়ে গিয়েছে। কিছু ক্ষেতের ভুট্টা ওপর থেকে এই যে গাছগুলো কেটে দিয়েছে, শুধু ভুট্টা পর্যন্ত রেখে। এগুলো রোদ্রে শুকাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর কচুরলতা, যা আমার মাসি তুলে নিয়ে এসেছে ক্ষেত থেকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।